হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মেথি বেগুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক। এখানে নিয়েছি বেগুন, একটা মিডিয়াম সাইজের, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে হলুদ আর লবণ তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি বেগুন ভাজার আগে লবণ আর হলুদ তেলের মধ্যে মিক্স করে নেওয়া যায়, তাহলে বেগুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। একবার এই প্রসেসে বেগুন ভেজে দেখবেন। মেথি শাক দিয়ে বেগুন রেসিপি খুবই একটি দারুণ রেসিপি। আর অনেকে মেথি শাক খেতে পছন্দ করেন না তেতো লাগবে বলে। তবে আজকের এই রেসিপি যদি এইরকমভাবে তৈরি করেন, তাহলে কিন্তু মেথি শাক একদমই তেতো লাগবে না। মেথি শাকের শুধু পাতাগুলোই আমি নিয়েছি। আর এবার বেগুনগুলো খুব ভালো মতো ভেজে নেব, প্রায় 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। বেগুনগুলো এরকম নাড়তে নাড়তে বেশ ভাজা মতো হয়ে যাবে, তখন অন্য একটা পাত্রে তুলে রাখব। এখানে নিয়েছি মেথি শাক, আর মেথি শাকের পাতাগুলো শুধু নিয়েছি আর একটু কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে, যেই তেলে বেগুন ভেজে তুলে রেখেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাক দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এর থেকে সামান্য একটু জল বেরোতে পারে, তবে জলটা এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে নাড়তে নাড়তে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন বা লবণ। লবণটা এর আগেও আমি দিয়েছিলাম বেগুন ভাজার সময়, তাই সেই কারণে এখানে অল্প পরিমাণে লবণ আমি দিচ্ছি। মেথি শাক ভাজার সময় আমি আর হলুদ ব্যবহার করছি না। আপনারা যদি ইচ্ছে হয় তাহলে হলুদ সামান্য পরিমাণে দিতে পারেন। এইভাবে মেথি শাক আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর এখানে বেগুনগুলো কিন্তু আমি হালকা ভেজেছি, খুব বেশি ভাজার দরকার নেই। লবণ দিয়ে ভালো করে আরও নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে খুব সামান্য পরিমাণে লবণ আমি দিলাম। মেথি শাক এইরকমভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো মেথি শাকের সাথে এবার মিক্স করে নিতে হবে। আজকের রেসিপি মেথি বেগুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে যদি তৈরি করা হয়, মেথি শাক খেতে কিন্তু মোটেও তেতো লাগবে না। বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। মেথি শাকের সাথে বেগুন ভালো করে মিক্স করে নিয়ে একটু ভেজে নিয়েই এটা নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল মেথি বেগুন রেসিপি। আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।